বসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ 17 বছর আমরা সরকারের রাজনৈতিক নিপীড়ন, শোষণ, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে আজকের এই বাংলাদেশে এসে হাজির হয়েছি। আজকের এই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে যারা এই বাংলাদেশের নতুন করে নির্যাতনের রাজনীতি, হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, চাঁদাবাজের রাজনীতি কায়েম করতে চায়, বাংলার মানুষ তাদেরকে আর এই মাটিতে দেখতে চায় না। সম্মানিত ভাইরা, আমরা বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর এই স্বাধীনতা পেয়েছি। ভারতের কোন সেবা দাসের কারণে এই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই না। তাদেরকে বাংলার মাটি থেকে এই জনগণ আবার বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যারা নিজেরা নিজেদের দলের কর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে পারে না, নিজের দলের নেতা কর্মীদেরকে যারা নিরাপত্তা দিতে পারে না, 5ই আগস্টের পর তারা নিজেরা মারামারি করে নিজের দলের 200 নেতা কর্মীকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, তারা পাথর দিয়ে ঢাকায় প্রকাশ্যে মানুষ হত্যা করেছে। যাদের হাতে নিজের দলের নেতা কর্মী নিরাপদ নয়, তাদের হাতে বাংলার 20 কোটি জনতা কিভাবে নিরাপদে থাকবে? সম্মানিত ভাইরা, এজন্য এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবার সিদ্ধান্ত নিতে হবে যে বাংলার মাটিতে আমরা কোন ফ্যাসিবাদের আশ্রয় দেব কি দেব না। বাংলার মাটিতে আর কোন অত্যাচার হবে কি হবে না। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আর চলবে কি চলবে না। বাংলার মাটিতে চাঁদাবাজির রাজনীতি আর চলবে কি চলবে না। এই সিদ্ধান্ত এবার নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। প্রিয় ভাইরা, এই কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রায় সবগুলি